অন্যের হক নষ্ট করলে তওবা করবেন যেভাবে। ইসলামী বান্দার হককে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে অন্যের হক নষ্ট করলে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শহীদদের যাবতীয় অন্যায় মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করবে না, কেননা এটা বান্দার হক। অন্যের হকের বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, আর যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আত্মসাৎ করে তারা মূলত তাদের পেটে আগুন ঢোকাচ্ছে, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত পরিমাণ সম্পত্তি ভোগ করবে, কিয়ামতের দিন 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই জন্য কোনোভাবে কখনো কারো হক মেরে খেলে তা থেকে তওবা করতে হবে, এবং এই ধরনের পাপের ক্ষেত্রে তওবা কবুলের শর্ত হলো যার হক নষ্ট করা হয়েছে তার কাছে তার পাওনা ফিরিয়ে দেওয়া, আর ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে। তাকে তা ফেরত না দেওয়া বা তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তওবা কবুল হবে না। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার থেকে মাপ করিয়ে নেয়। সেদিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার, স্বর্ণ মুদ্রা বা দিরহাম, রৌদ্র মুদ্রা থাকবে না। যদি তার সৎকর্ম থাকে তাহলে তার সৎকর্ম থেকে জুলুমের সমপরিমাণ কেটে রাখা হবে, আর তার সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে জুলুমের সমপরিমাণ নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে।